ইরানের সাথে সংঘাতের জের ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এবং সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের জ্বালানির দাম বেড়েই চলেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে, যা আগের তুলনায় 36% বেশি। অন্যদিকে গ্যাস বাডির তথ্যমতে জাতীয় পর্যায়ে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম $3.45 পৌঁছেছে। এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির দাম সাময়িকভাবে বেড়েছে, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি আশা করছেন। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনীর ইরান অভিযানের পর থেকেই বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে তেলের দাম। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু জ্বালানি স্থাপনা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় উৎপাদকদের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই প্রভাবে দেশের অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। ইরান যুদ্ধের ব্যয় নিয়ে ট্রাম্প প্রশাসন নীরব থাকলেও হাউস বাজেট কমিটির সদস্য ব্র্যান্ডন বয়েল এমএস নাওকে জানান, প্রকৃত খরচ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। এদিকে সাধারণ আমেরিকানদের পকেটে এই যুদ্ধের আজ কতটা তীব্রভাবে লাগছে সেটি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তুলে ধরেন পেনসিলভেনিয়ার এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা এন্ড গেম নিয়ে প্রশ্নে সাবেক স্টেট আন্ডার সেক্রেটারি রিক স্ট্যাঞ্জেল এমএস নাওকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাতে তার সুনির্দিষ্ট লক্ষ্য পরিষ্কার করতে পারছে না। তার মতে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ এক বিন্দুতে নেই। অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে ভয়াবহ এক রাজনৈতিক ভুল বলে মনে করছেন স্ট্যাঞ্জেল। বর্তমান জ্বালানির মূল্যবৃদ্ধিকে সাময়িক বলে দাবি করছেন। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য এখন ইরান সংকট মোকাবিলা এবং 47 বছরের পুরনো এই সমস্যার স্থায়ী সমাধান করা। মুস্তাফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।